আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি একটু বের হয়েছি, একটু ওদিন তো বার্মিংহাম সিটি সেন্টার দেখাইছি। আজকে আমি যে সিটিতে থাকি নটিংহ্যাম সিটি সেন্টারে আসছি, একটু কাজ আছে। তো এই তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেটা বার্মিংহাম সিটি সেন্টার আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হলো নটিংহ্যাম সিটি সেন্টার, এটা হলো নটিংহ্যামের শপিং মল। যদিও এটা একটু ছোট বার্মিংহাম থেকে, লন্ডনে এটা তো আরও বড়, যেটা আছে একটা। লন্ডনে তো একটা না, অনেকগুলাই আছে। ইনশাল্লাহ লন্ডনে গেলেও দেখাবো। তো আমি এখানে আসছি, এখানে এই যে সব কিছু শপই আছে, উপরে আছে মোটামুটি বড়, অতটা বড় না। উপরে কাপড় চোপড় জুতা সব জিনিসই আছে, সব ব্র্যান্ডই আছে এখানে। শানের পাপা কাজে থেকে আসবে, আমরা এসে পড়ছি। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়তেছে, আমরা যে আসছি পুরাই ভিজে গেছি। এটা H&M, সামনে বুটস আছে। শানায়া বসে আছে বোনডে নিয়ে এখানে। নেক্সট আছে সামনে এটার একটাই প্রবলেম, এখানে এই শপটা 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, যার জন্য সবকিছু একটু দৌড়াদৌড়ি করে করতে হয়। এখানে শপিং আসতে হইলে আমার সকাল থেকে প্রিপারেশন নিতে হয়, কারণ বন্ধ হয়ে যায় 6টার মধ্যে। আমি সিটি সেন্টার থেকে বের হয়ে একটু আবার বাজারে আসছিলাম, ফ্যালকনে গেছিলাম, আর এই যে একটু লিডলে যাব। একটু আগে বলছি ধুমায়া বৃষ্টি পড়তেছিল, এখন আবার অনেক রোদ উঠছে, মানে কিছুই বলা যায় না এখানে। এখন বৃষ্টি এখন রোদ। বাসা থেকে যখন বের হয়েছি তখন কোনো বৃষ্টি ছিল না, একেবারে নর্মাল ছিল। যেই আমি বাসে উঠছি, বাসে থেকে নামার পরে এমন বৃষ্টি শুরু হয়েছে, পুরো ভিজে গেছি আমি আর শানায়া। ছোটটায় তো আমি ঢেকে রাখছিলাম। এই তো আজকে আমি বাসায় যাব। গুড নিউজ হলো যে আমার ছোটটার দাঁত উঠছে। তো ওই খুশিতে কি মানে এখানে আমাদের এখানে মুরব্বীরা বলে, আমার শাশুড়ি বলে যে দাঁত উঠলে নাকি মিষ্টি খাইতে যে দেখে আগে। তো আমি তো দেখছি, আমি চিন্তা করছি একটু মিষ্টি বানাবো, পিন্ডি বানাবো একটু, ওই উদ্দেশ্যে আমাদের খাওয়া হবে। শানার পাপা কয়দিন ধরে ফিন্ডি খাইতে যেতেছিল, তো আমি ওয়েট করতেছিলাম ওইটার জন্য, যে আমার মেয়ে 6 মাস হবে, কোনো না কোনো সময় দাঁতটা বের হয়ে আসবে। কালকে মাত্র বলতেছিলাম যে আনাইরা দাঁতটা উঠলে আমি মিষ্টি বানাবো। তা আলহামদুলিল্লাহ আজকেই আমার মেয়ে দেখে আমি হাতে মুখে করতেছে, খালি দাঁত কিপড়ায়। তো আমি ওর মুখে হাত দিছি, হাত দেওয়ার পর আমি ফিল করছি যে নিচে ওর দাঁত একটু শক্ত মানে কিছু একটা। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ও দাঁত বের হইতেছে। তাহলে কালকেই মাত্র বলতে আজকেই ওর আলহামদুলিল্লাহ দাঁত বের হয়ে আসছে। এখনো পুরোপুরি ভিজিবল না, জাস্ট হাতে টাচ করলে বোঝা যায়। তো ইনশাল্লাহ বাসায় যেয়ে আমি একটু ফিরনি রান্না করব। আমরা একটু সবাই উঠছিলাম, আমরা সবাই মিলে একটু খাবো। কয়েকদিন ধরে খাওয়া হইতেছে না, আমি হোল্ড আপ করে রাখছিলাম যে হ্যাঁ আমি এটা দাঁত উঠবে তো তখনই আমি ফিরনি বানাবো। তো এই যে চলেন, আমি আমার কিছু কাজ আছে, কাজটা শেষ করে বাসায় যেয়ে ফিরনি বানাই। বাইরে থেকে আসার পরে মনে করছিলাম যে ফিরনি বসাবো, কিন্তু আমাদের খুব ক্ষুধা লাগছে, আর শানার পাপা তো কাজের থেকে আসলো মাত্র। তো যার কারণে আমি আগে বার্গার খাবো, বার্গার বানাবো।
ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়ে আসছি, আর বনরুটি কিনে নিয়ে আসছি। তো এটা বাসায় ছিল প্যাটি। তো এটাগুলা দিয়ে এখন আমরা একটু নাস্তা করব। নাস্তা করে তারপরে আমরা ইনশাল্লাহ আমি একটু রেস্ট নিয়ে তারপর আমি ফিরনি বসাবো। আমি তো একটু কনফিউজ ছিলাম যে আনার আসলে দাঁত বের হয়েছে নাকি। পরে সানার পাপাকে দিয়ে ধরাইলাম, তখন বললো যে হ্যাঁ আনাইরা দাঁত আসলে একটু একটু ফিল করছে। তো আমি তো একটু কনফিউশনে ছিলাম, এই জন্য আমি শিওর হইলাম এখন। তো ইনশাল্লাহ আমি একটু পরে ফিরনি বানাবো এই উদ্দেশ্যে। আমরা এখন এই যে এই নাস্তা খাবো। তো অনেক ক্ষুধা লাগছে, আমারও যত এতটা লাগে নাই ক্ষুধা, সানা পাপা অনেক ক্ষুধা লাগছে। তো আমরা এখন আমি নামছি হলো ফিরনি রান্নার মিশনে। এখন আমি 1 লিটার না 1.5 লিটার মতো দুধ এখন আমি একটু চুলায় একটু গরমে দিছি। তো এটা অনেকক্ষণ চুলার মধ্যে থাকবে। তো চিন্তা করলাম আমি একটু আপনাদের সাথে কথাই বলি, যতক্ষণ দুধটা বলক আসবে আরো অনেকক্ষণ চুলায় রাখবো আমি। এটা 1.5 লিটার, তো 1.5 লিটারে হয়তো 1 লিটারের মতো আমি এটা করবো শুকায় তো সুন্দর ঘ্রাণ আসবে। তো এই তো অনেক সময় লাগবে যদিও দুধ শুকাইতে তো একটু টাইম নেয়। ওই তো কিছুক্ষণ কথা বলি আপনাদের সাথে। আজকে তো আমি সকাল থেকে উঠলাম, উঠে সকাল থেকে দিনটা ভালোই কাটাইলাম। রান্না বান্না ছিল না আজকেও আমার। আসলে কি সবজি শেষ হয়ে গেছিলো, যার কারণে আমি যে বাইরে গেছিলাম একটু, যে সিটি সেন্টারে গেলাম। সিটি সেন্টার থেকে পরে আবার ওই যে সবজি কিনতে গেছি। জাস্ট গরু আর মুরগি রান্না আছে, তো আর জাস্ট ডালটা রান্না করছি। তো ডালটা এখন আমি বাগার দিব, বাগারটাও দিই নাই দুপুরে। তো যেহেতু আমি ফিরনি রান্না করবো, তো চিন্তা করছি যে একবারে বাগার দিয়ে দিব না ডালটা। তো এখন ওই যে ফিরনিটা বসাইছি চুলায়, এখনো মাত্রই বসাইলাম। তারপরে এটার মধ্যে আমি যে সব কিছু দিব, মশলা দারচিনি এলাচি দিব, দেওয়া যে চালটা দিব। আমি একটু কালার দিই, আবার একটু কালার দিয়ে হালকা একটু সুন্দর কালার আসে, জর্দা কালার দিই। তো ওই তো দেওয়ার পর ফিরনিটা হয়ে যায় আমার। এই যে আমার ফিরনিটা, আমি চাল দিচ্ছি এখানে মাত্র। আমি তো পোলার চাল দিই, কারণ বাসমতি চাল দিয়ে একবার রান্না করে দেখছিলাম, মোটা মোটা হয়, কেমন জানি ভালো লাগে না। আর এটা তো একটু ছোট ছোট খাইতে মজা। তো এটার জন্য আমি আলাদা করে স্পেশালি পোলার চাল নিয়ে আসি, যেটা মানে পাকিস্তানি, বাংলাদেশি এটা এখানে মানে পাওয়া যায় না। তো ওইটা দিয়ে আমি এই যে পিন্নি রান্না করি, ওটার জন্য আলাদা নিয়ে আসি আমি চাল। আজকে একটু বেশি কালারটা পড়ে গেছে, এত কালার আমি দিই না। হাতের থেকে এক টুকরা দিতে গিয়া পুরো এক টুকরা পাউডার পড়ে গেছে এই ইসের মধ্যে, বেশি লাল লাল হয়ে গেছে আজকের জন্য। তারপরে আমি সব দিয়ে দিছি, দারচিনি দিছি, এলাচি দিছি, আর চালটা দিছি। তারপরে লাস্টে একটু খালি চিনি দিব, চিনিটা দিয়ে নামায় ফেলবো। শানেরও যখন ফার্স্ট দাঁত উঠছে তখন আমি বুঝতে পারছিলাম যে ওর দাঁত উঠছে। আর আমার শাশুড়িরা বলে যে যখনই আমি হই বা যেই হোক ফার্স্ট দাঁতটা ফিল করতে পারে সে নাকি খাওয়াই, কোনো সুইট জিনিস খাওয়াইতে হয়। তো ওই ছেলে আমি আমার 2 মিনিটটাই আমি ফার্স্টেই বুঝতে পারছি। তো আমার ছোটটাও আমি ধরছি যে দাঁত উঠছে। তো ওই হিসাবে এখন আমি ফিরনি রান্না করতেছি। আপনারাও কি এটা কি মানেন যে এরকম বাচ্চাদের দাঁত যে ফার্স্ট ফিল করতে পারে, বুঝতে পারে যে দাঁত উঠতেছে, মানে এরকম সুইট টুইট খায়? আমি এটা জানতাম না, আমি আমার শাশুড়ির থেকে শ্বশুর বাসায় এসে বুঝতে পারছি, এটা আমি জানতাম না আগে। আপনারাও কি এটাই মনে করেন? এই যে আমার ফিরনি রান্না শেষ হয়ে গেছে। আমি আজকে স্যাটিসফাইড না, কারণ একটু বেশি কালার লাগতেছে, জর্দা কালার হয়ে গেছে, জর্দা জর্দা লাগতেছে বেশি বেশি। যাই হোক, খাইতে ভালো হইলেই চলে, দেখতে বেশি একটা ভালো লাগতেছে না। ইউজুয়ালি এমন হয় না, আজকে বুঝলাম না, কালার দিতে গিয়ে একটা বড় টুকরা পড়ে গেছে এটার মধ্যে রং। যাই হোক, আমরা এটাই খাবো এখন। এই তো মাঝে মাঝে ভালো রান্না হয়, মাঝে মাঝে এরকম বেশি কম পড়ে যায়, এক্সপার্ট না তো তো হয়ে যায় এরকম আর কি। তো এই তো আমরা এখন ডিনার করব, ডিনার করে ফিরনিটা টেস্ট করে ইনশাল্লাহ ঘুমায় যাব। আজকের দিন এখানে আমার ব্লগ এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কোনো একটা ব্লগে দেখা হবে।
আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ।